আজকের ভিডিওটা কি বলে তোমাদের সাথে শুরু করব সেটাই বুঝতে পারছি না। কারণ সংসারের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, শুধুমাত্র রান্নাঘর মোছা, গ্যাস পরিষ্কার করা আর রয়েছে চান করা। তো এগুলা করব। আগে মেয়ের পড়াটা নিয়ে একটু বসলাম, কারণ তোমরা তো সবাই জানো আগেরকার ব্লগগুলোতে আমি বলেছি যে মেয়ের এক্সাম শুরু হবে আগামীকালকে থেকে। তো তার জন্য ওকে নিয়ে তো একটু বসতেই হবে, সংসারের কাজ বা সব কিছু ফেলে ছেড়ে দিয়েও ওকে নিয়ে বসতে হবে। আর ঘড়িতে বাজে 11:30। তো সুপ্রভাত সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করব এই মুহূর্তে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো তারা প্রত্যেকেই ভালো আছো। আর আমি এদিকে মিঠিকে পড়াচ্ছি, আর মা পুজো দিয়েছে। তারপরে এই বেড কভারটা কালকে রাত্রে চেঞ্জ করেছিলাম, সেগুলা ধুয়ে দিয়েছে। মা না টুকি করে অনেক কাজ করে, জানো তো। মা থাকাতে আমার সুবিধা হয়েছে, মেয়েটার পড়াশোনার দিকে আরেকটু বেশি নজর দিতে পারছি। যতই ঘরে টিচার থাকুক, যতই যা খুশি থাকুক, মায়ের পড়াশোনাটা কিন্তু মেন। দেখবে মা যদি বাচ্চাকে নিয়ে না বসে না, তখন বাচ্চার পড়াশোনাতে মতিগতিও ঠিক মতো থাকে না। তাই আমি যথেষ্ট কাজের মাঝখানে চেষ্টা করি বাচ্চাকে আমার বেস্ট দেওয়ার। যদিও বা সেটা সে কীভাবে গ্রহণ করবে তার ব্যক্তিগত ব্যাপার, তাই না? আমি তো চাইবো তাকে বেস্ট দিতে, আর আমি বেস্ট দেওয়ার চেষ্টাটাই করি। কারণ দেখো, এখনও আমি মানে এই যে তোমাদের সাথে কথা বলছি, তো এই মাত্র 2 মিনিট বা 3 মিনিটের ব্যাপার, কিন্তু আমি কিন্তু এখানে প্রায় ঘন্টা 2-1 মতো বসেছিলাম ওকে নিয়ে। আর এই যে বাচ্চাটা দেখো কি দুষ্টামি করছে, চান করে এসে এবার এখানে জামাটাকে মুখে দিয়ে বসে আছে। আর আমি যে ভিডিও করছি সে কিন্তু জানে না। তো তাকে ডাকছিলাম, ডাকাতেই দেখো হ্যাঁ সে দিয়েছে। আর ঘড়িতে কয়টা বাজে জানো? সেটা তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই। চান টান করে মাত্র এসেছি, এখন ভাত খাবো, বাজে 3টা 5। অনেকটাই দেরি হয়ে গেছে, আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে, জানো তো। কারণ সকালে সেরকম করে কিছুই খাওয়া হয়নি। তো মাকে বলছিলাম, মা আমাকে আগে সাইড দাও, আমি রান্নাঘরে যাই, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। সবাইকে খাওয়ার দিয়ে তারপর তো খাবো। তো চলো দেখছি আজকে কি কি রান্না করেছি, সেটা মেনুটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর রান্না করেছি দেখো, এখানে হচ্ছে মাছের তেল পটকা, আর এটা টমেটো দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে উচ্ছে ভাজা, আর কচু শাক করেছিলাম। কাতলা মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করেছিলাম। আর আমার মায়ের প্রতিদিনের ডিউটি, জলের বোতল ভরা আর ফ্রিজে ঢোকানো। মার এটা খুব ভালো লাগে, মানে ভালো লাগে নয়, মা এই কাজটা করে, তার জন্য আমরা একটু ফ্রিজের জল সবাই খেতে পারি। আর মিঠির পাপার তো এই সিজনে ফ্রিজের জল সব সময় চাই। আমার এতটাও লাগে না, তারপরেও যখন জলটা বেশি গরম হয়ে যায় তখন তো অবশ্যই লাগে। আর মাত্র চান করে এসেছি, তো দেখো চোখ মুখ ভেঙে আছে, মানে এতটা ক্লান্ত লাগছে। অনেকক্ষণ মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছি, তারপরে এক ছোপে আবার অনেকগুলা কাজ করেছি, তার জন্য একটু তো টায়ার্ডনেস ছিলই। আর মা এদিকে জলের বোতল ভরছে আর ঢোকাচ্ছে, বললামই তো তোমাদেরকে। তো চলো এবার থালা নিয়ে নিই, সবাইকে খেতে দিই, তারপর ওরা খেয়ে নিলে আমি আর মাও খেয়ে নেব। আর আজকে জানি না কে কতটুকু খাবে, কারণ প্রত্যেকেরই ইচ্ছে করছে ভাতের মধ্যে জল ঢেলে খাওয়ার জন্য, কারণ এতটা গরম টেকা যাচ্ছে না, জাস্ট টেকা যাচ্ছে না। এবার দেখো দুষ্টামি তার আবার শুরু হয়েছে খাওয়া দাওয়া করে আসার পর। দেখো টেবিলের নিচের জায়গাটাতে, এত ছোট জায়গাটাতে গিয়ে ঢুকে বসে আছে। এটা হচ্ছে ওর সিক্রেট জায়গা, এখানেই বসে থাকে প্রায় সময়। আর আমার মার কাছ থেকে লুকাচ্ছে। মা এখনও রান্নাঘর থেকে আসেনি, তো বলছে প্লিজ বলো না দিদনকে আমি যে এখানে বসে আছি। তো লুকোচুরি খেলছে আর কি। আর এটা হচ্ছে ঠিক সন্ধেবেলা। আজকে ব্লগগুলো একটু এলোমেলো হয়ে গেছে, প্লিজ অ্যাডজাস্ট করে দেখে নিও। প্রত্যেকটা দিন তো আর সমান যায় না, যেহেতু বাচ্চাটাকেও দেখতে হয়, তার পড়াশোনার ব্যাপারটাও দেখতে হয়, তার জন্য একটু তো দেরি হয়ে যায় বলো। আর এই যে দেখো এবার চাটা নিয়ে নিচ্ছি, চা খেয়ে নেব। 3জনা বলতে আমি, মিঠির পাপা আর মা, 3জনাতেই খেয়ে নেব। আর আজকে চার সাথে মিঠির পাপা সিঙ্গারা এনেছিল, সিঙ্গারা দিয়ে চা দিয়ে খেয়ে নেব। আর আমার মেয়ে তো সিঙ্গারা খেতে চায় না, তাও দেখি যদি খাবে, না খেলে তো নেই, আর কি করা যাবে। আর এই যে সবাই যার যেভাবে করে বসে আছে, এদিকে মিঠি তার বই খাতা যথারীতি আবার নিয়ে বসে আছে। তো এই যে এটা হচ্ছে আমার চা সিঙ্গারা। তো চলো চাটা খেয়ে নিই।
আর চাটা খেতে খেতে এখানে যথেষ্ট গল্প গুজব করছিলাম সবাই মিলে। আর কি করব বলো, এইটুকু সময় পাওয়া যায়। তারপর মিঠিকে নিয়ে আবার বসবো, তার প্রজেক্ট রেডি করে দিতে হবে, মানে ভ্যারাইটিস কাজ একটার পর একটা এসে পড়ে, তাই না? কিন্তু আজকে কাজগুলো একটু এলোমেলো হয়ে গেছে। আর হঠাৎ করে খবর পেয়েছি আরও 2 দিন নাকি ছুটি বাড়িয়েছে, মানে গরমের জন্য যে স্কুল বন্ধ দিয়েছিল আরও 2 দিন বাড়িয়েছে। তো কালকে তো এক্সাম অবশ্যই হবে না। আগে যদি জানতাম এই কষ্ট করে দুপুরবেলা 2-2.5 ঘন্টা আমি চান করে এসেই বসতে পারতাম। ভাবছিলাম যে সন্ধ্যায় টিচার থাকতে পারে, ঠিক আছে আমি চলো ওর পড়াটা করে দিই, তার জন্য একটু দেরি হয়ে গেছে আমার। আর এই যে এখানে চা খেতে খেতে ওদের সাথে বকর বকর করছিলাম। এই তো মানে সবাই মিলে বসে গল্প গুজব করা, এটাই তো, আর কি বলো। আর এতটা গরম পড়ছিল, মানে ঘরে একদম থাকা যাচ্ছে না। মা তো এতক্ষণ ছাদের উপরে ছিল। আমার মায়ের যেহেতু হাই প্রেশার, তার জন্য মা গিয়ে ছাদের উপর বসেছিল। আজকে মিঠি গাছগুলোতে জল দিয়ে এসেছে, বেশ ভালো হয়েছে কিন্তু, কারণ আমার এতটা টায়ার্ডনেস লাগছিল। খাওয়া দাওয়া করে এসেছি, বিছানায় শুয়েছি। তারপর আসলে কি জানো তো, পিছু টান নেই না, কারণ মা আছে, মা অনেকটাই সামলে দেয়, তার জন্য আর এতটা বেশি অসুবিধাটা আমার হয় না, জানো তো। আর যখন মা যদি না থাকে তাহলে সব কিছু আবার নিজের কাঁধে পড়ে, তো তখন আবার কাজগুলি গুছিয়ে করা যায়। তারপর ছাদ থেকে কাপড়গুলো, সব কাপড় আজকে মা ধুয়ে দিয়েছে, ছাদ থেকে নিয়েও এসেছে, এনে এখানে রেখেছে। এবার আমি ভাঁজ করে করে রাখবো। মা ভাঁজ করে রাখে, বাট আমি যেরকমভাবে ভাঁজ করি সেরকমভাবে করে ফেললে একদম গুছিয়ে নেওয়া যায়। তার জন্য মাকে বলি, মা আর ভাঁজ করতে হবে না, না হলে গুছাতে আবার আমার আলসি লাগবে। তো তার জন্য এবার আমি প্রত্যেকটা কাপড় চোপড় গুছিয়ে মানে ভাঁজ করে করে জায়গাতে রাখবো। তারপর রান্নাঘরে যাব। আজকে কাঁকরোলের পোড় আর ভাত রান্না করব। খুব বেশি বড় আজকের, মানে আজকে খুব বেশি কিছুই আর তোমাদের সাথে শেয়ার করব না। তো যতটুকু যা শেয়ার করি ততটুকুই তা শেয়ার করব। আর খুব বেশি করে আজকের ব্লগটা জানি না তোমাদের কাছে কেমন লাগবে, কারণ বললামই তো খুব অগোছালো একটা ভিডিও আজকের। ভালো লাগলে একটু নিজের মানিয়ে গুছিয়ে একটু দেখে নিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইকে আমি অনেকটাই মোটিভেট হই। প্লিজ একটা লাইকও অবশ্যই করে দিও। আর যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, প্রত্যেকে কেমন আছো সেটাও অবশ্যই জানিও। আর বললামই তো, যারা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটা একটা করে কমেন্ট ছেড়ে যেও, না হলে আমি বুঝতে পারবো না যে কারা কারা ভিডিও দেখেছো বা কী। তো কমেন্ট দেখে আমি তাদের চ্যানেলটাও ভিজিট করার চেষ্টা করব। আর এই যে দেখো, এখানে সর্ষের সাথে কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে দিয়েছি, একদম অল্প করে সর্ষে দিয়েছি, কারণ রাতে সর্ষে খাওয়াটা খুব বেশি ভালো নয়। আর এই যে দিয়ে দিলাম লবণ। আর মিঠির জন্য করব আলু ভাজা, কারণ সে এসব খায় না। ডাল আর আলু ভাজা দিয়েই সে ভাত খাবে, সে এসব খায় না। আর তার শরীরটাও খুব বেশি একটা ভালো নয়, বুঝতে পারছি না কেন, গরমের জন্য হতে পারে। তার নাকি বমি বমি পাচ্ছে। ঠিক আছে, দেখি কি হয়। কি হয়েছে মেয়েটা তো কিছুদিন ধরে যা আমাকে যন্ত্রণা করছে, কি আর বলবো। যাক, বাচ্চা ছোট হলে তো এইসব যন্ত্রণা ভোগ করতেই হবে, তাই না? আর আমার অগোছালো ব্লগটা তোমাদের কেমন লাগছে, অবশ্যই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, এই দেখো মা এখানে ব্যাটার গুলে নিয়েছে, তারপর বড়াগুলাকে চুবিয়ে চুবিয়ে দিয়ে দেবে। আর যেহেতু আমার মা বড়া কুইন, তার জন্য মাকে দিয়েই বড়াগুলা ভাজানোর দায়িত্ব দিলাম। তো চলো, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি। ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকে বেল আইকনটাও ক্লিক করে দিও। আর যারা যারা কাজটি করে রেখেছে তাদেরকে তো আমি সব সময় জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার ভিডিওর এইটুকু অংশ যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতো তাহলে এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, নিজের আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করো, আর খুব আনন্দ ফুর্তি করে বেঁচে থাকার চেষ্টা করো, কারণ জীবন একটাই ভাই, চলে গেলে তো আর পাবো না। তাই যতটুকু যা আছে তার মধ্যে দিয়ে আনন্দে থাকার চেষ্টা করা। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।